নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমি গত পাঠে তোমাদেরকে উপমন্যু কথার পঞ্চম পাঠ অবধি পড়িয়েছিলাম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অন্তিম যে তিনটি পাঠ রয়েছে, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই তিনটি পাঠ তোমাদের পড়াবো। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার পূর্বে ক্লাসগুলো দেখোনি, আমি এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কটা দেবো, তোমরা অবশ্যই সেটাকে চেক আউট করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমরা প্রত্যেকে স্ক্রিনটি খেয়াল করবে, আমি স্ক্রিনটি জুম করে দিচ্ছি। আচ্ছা চলো তাহলে শুরু করি। হ্যাঁ, ষষ্ঠ পাঠ। আচ্ছা, আমরা ইতিমধ্যে জেনেছি যে গুরু আয়তভৌম তিনি তার শিষ্য উপমন্যুকে একটার পর একটা শর্ত দিয়ে গেছেন, তাই তো? যে তুমি ভিক্ষান্ন সংগ্রহ করবে, সেটা আমাকে আগে উৎসর্গ করবে, তারপর তুমি গ্রহণ করবে, তারপর তুমি কী করবে না, ভিক্ষার তুমি দ্বিতীয়বার অন্য কোথাও ভিক্ষা গ্রহণ করতে যাবে না, এবং তুমি দুগ্ধ পান করবে না, গোদুগ্ধ পান করবে না, এতে গোবৎসরের সমস্যা হবে এখানে তো আহার করতে, ইত্যাদি ইত্যাদি। দেখতে পাচ্ছি যে আমরা গুরুদেব তার শিষ্যকে একটার পর একটা শর্ত দিয়ে দিয়েছেন, তাই তো? অর্থাৎ শিষ্যে এটা ধৈর্যের পরীক্ষা চলছে। আচ্ছা, তো চলো এখানে আমরা কি দেখছি, এর পরবর্তী যে পাঠে পাচ্ছি, বলছে স তথেতি প্রতিজ্ঞায়। আচ্ছা, নিরাহারহ তাহা গাহা অরক্ষত। সন্ধি আমি বিচ্ছেদ করে পাঠ করছি, এতে তোমাদের সুবিধা হবে। স তথা ইতি তথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্তথা, মানে নিরাহারহ তা গা অরক্ষত, অর্থাৎ কি, তিনি তাই হোক এই বলে প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে, মানে এখানে শিষ্য তিনি কি করলেন, গুরুপতি আনুগত্য প্রদর্শন করছেন। গুরুপতি আনুগত্য প্রদর্শন করে তিনি বলছেন কি, স তথা ইতি প্রতিজ্ঞায় নিরাহারহ তা গা অরক্ষত, অর্থাৎ কি, এই শিষ্য উপমন্যু সে বলছে তাই হোক এই বলে প্রতিজ্ঞা করে তিনি কিছু না খেয়ে ওই গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। তথা 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 প্রতিষিদ্ধৌ ভৈক্ষম ন অস্নাতি ন চ অন্নচরতি পয়ো ন পিবতি ফেনম ন উপযুঙ্ক্তে। আচ্ছা, তথা প্রতিষিদ্ধৌ ভৈক্ষম ন অস্নাতি ন চ অন্নচরতি পয়ো ন পিবতি ফেনম ন উপযুঙ্ক্তে, অর্থাৎ কিনা বলছে সেইভাবে সেই গুরু কর্তৃক সমস্ত যা কিছু নিষিদ্ধ যা কিছু ছিল উপমন্যু, ঠিক তেমন সে কী করলেন না, ঠিক ভিক্ষার বস্তু তিনি ভোজন করতেন না, আবার তিনি কী করতেন, তিনি দ্বিতীয়বার ভিক্ষা মানে গ্রহণ করতেও যেতেন না, বা ভিক্ষাও তিনি করতেন না দ্বিতীয়বার, আবার দুগ্ধপানও করতেন না, এবং দুধের ফেনাও তিনি খেতেন না। ঠিক আছে, বলছে স কদাচিৎ অরণ্যে ক্ষুধার্ত। আচ্ছা, অর্ঘপত্রাণি ভক্ষয়ত। খেয়াল করবে কি বললাম, স কদাচিৎ অরণ্যে, আচ্ছা, ক্ষুধার্ত অর্ঘপত্রাণি, ঠিক আছে, অর্ঘপত্রাণি অভক্ষয়ত কিন্তু অর্ঘপত্রাণি অভক্ষয়ত, অর্থাৎ কি, মানে কোনো একদিন তিনি অরণ্যে ক্ষুধার্ত অবস্থায়, অর্থাৎ সেই উপমন্যু শিষ্য উপমন্যু অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে ক্ষুধার্ত অবস্থায় তিনি আকন্দ পাতা খেলেন। অর্ঘপত্র মানে কি, আকন্দ পাতা, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কি আছে, বলছে স, ভেঙে ভেঙে পড়ছি এখানটায়। হ্যাঁ, স তৈহি অর্ঘপত্রৈহি ভক্ষিতৈহি, দেখো সব খেয়াল করে দেখবে, সহ তৈহি অর্ঘপত্রৈহি ভক্ষিতৈহি, মানে সব তৃতীয়াতে রয়েছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, বলছে ক্ষার কটুষ্ণ বিপাকিভিঃ চক্ষুষি উপহতঃ অন্ধঃ অভবৎ। আবার বলছি, সহ তৈহি অর্ঘপত্রৈহি ভক্ষিতৈহি, আচ্ছা, ক্ষার কটুষ্ণ বিপাকিভিঃ চক্ষুষি উপহতঃ, আচ্ছা, অন্ধঃ অভবৎ, অর্থাৎ কী হলো, সেই নোনতা তেতো তীব্র আকন্দ পাতা সে ভক্ষণ করার ফলে তার পরিপাক হয়েছে যখন তার ভেতরে, তার ফলে কী হচ্ছে, তার চোখে পীড়া জন্মালো। ঠিক আছে, সহ অন্ধপি চক্র, কি সহ অন্ধ্রপি চক্রমান কূপে অপতত, সহ অন্ধপি চক্রমান কূপে অপতত, অর্থাৎ কি না, তিনি এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুয়োর মধ্যে অপতত মানে পড়ে গেলেন। পদ ধাতু লং লকার, ঠিক আছে, প্রথম পুরুষ এক বচন, অপতত মানে কূপে পড়ে গেলেন, তাই তো, কুয়োর মধ্যে পড়ে গেলেন। তো এবার আমরা তার পরের পার্টটি পড়তে চলেছি, তোমরা স্ক্রিনটি ফলো করো, আমি স্ক্রিনটি জুম করে দিচ্ছি একটুখানি। হ্যাঁ, তো তারপর কি বলছেন, বলছে অথ তসমিন অনাগচ্ছতি,
আমি কিন্তু সন্ধি বিচ্ছেদ করে পড়ছি, হ্যাঁ। অর্থাৎ তসমিন অনাগচ্ছতি উপাধ্যায়াः শিষ্যান অবচত, কি অর্থাৎ বলছে তারপর উপমন্যু না আসায় গুরু শিষ্যদেরকে বলছেন, কি বলছেন, এই যে অবচত বললো না, এটা হচ্ছে বস ধাতু লং লকার, প্রথম পুরুষ এক বচন, বস ধাতু লং লকার প্রথম পুরুষ এক বচন, ঠিক আছে, সরি, বস ধাতু লুং লকার, লুং, অবচত বলেছে লুং লকার, হ্যাঁ, বস ধাতু লুং লকার প্রথম পুরুষ এক বচনের রূপ হচ্ছে এরকম হয়, এটা মাথায় রাখবে। তাহলে তারপর উপমন্যু যখন আসছে না, তার না আসায় গুরু অন্য বাকি শিষ্যদেরকে বলছে কি, বলছে কি না, ময়া উপমন্যু সর্বতঃ প্রতিষিদ্ধ, অর্থাৎ আমি উপমন্যুকে সব কিছু আহার করতে নিষেধ করেছিলাম, ঠিক আছে, আমি উপমন্যুকে সব কিছু আহার করতে নিষেধ করেছিলাম। স নিয়তম কুপিত, অর্থাৎ কি সে নিশ্চিতভাবে আমার প্রতি মানে ক্রোধ, মানে খুব ক্রুদ্ধ হয়েছে, ক্রোধার্ত হয়েছে। আচ্ছা, ততঃ ন আগাচ্ছতি চিরগতশ্চেতি, অর্থাৎ এই জন্য সে আসছে না এবং দীর্ঘকালের জন্য সে হচ্ছে চলে গিয়েছে। স এবং উক্তবা, ঠিক আছে, গত্বা অরণ্যম, ভেঙে ভেঙে পড়ছি, এখানটায় সন্ধি করা আছে কিন্তু দীর্ঘ সন্ধি রয়েছে, বলছে সহ এবং উক্তবা গত্বা অরণ্যম, মানে স এবং উক্তবা গত্বা অরণ্যম উপমন্য আহ্বানম চক্রে ভো উপমন্য কোয়াসি, বলছে কোয়াসি, ঠিক আছে, কোয়াসি বৎসেহিতি, বৎসেহিতি, ঠিক আছে, ভো উপমন্য কোয়াসি বৎসেহিতি, অর্থাৎ বলছে কি না এই কথা বলে কি করছে না, গুরু তার উপমন্য সন্ধানে, শিষ্যের সন্ধানে অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলেন, বলছে বৎস উপমন্য তুমি কোথায় গিয়েছো, তাই না, তখন কি বলছে না, স উপাধ্যায়াত তৎ, বলছে কি স উপাধ্যায়াত মানে স তৎ আহ্বানম, ভেঙে ভেঙে পড়ছি, স তৎ আহ্বানম উপাধ্যায়াত শ্রুত্বা প্রত্যুবাচই, প্রত্যুবাচ উচ্চৈহি, দেখো সন্ধি কতটা করা রয়েছে এখানটায়, বলছে স তদা আহ্বানম মানে স তৎ আহ্বানম, আচ্ছা, উপাধ্যায়াত শ্রুত্বা প্রত্যুবাচ উচ্চৈহি অহম অস্মি ভো উপাধ্যায়ः কূপে পতিতः ইতি, অর্থাৎ কি বলছে সেই গুরুর কথা শ্রবণ করে গুরু, মানে গুরু যে তাকে আহ্বান করছে, ডাকছে, এটা শুনে শিষ্য উপমন্য সেই গুরু ডাক শুনে উচ্চস্বরে বলছে, কি বলছেন, বলছে যে হে গুরুদেব আমি এখানে, অহম অস্মি আমি এখানে, ভো উপাধ্যায় কূপে পতিত ইতি, অর্থাৎ আমি এখানে কুয়োতে পড়ে গিয়েছি, ব্যাস। এবার কি হলো, স তম প্রত্যুবাচ, মানে তা শুনে গুরু তাকে বলছেন কথম আসি কূপে পতিত ইতি, কথম আসি কূপে পতিত ইতি, তুমি কিভাবে কুয়োতে পড়ে গেলে, সা তম প্রত্যুবাচ, তখন শিষ্য গুরুকে বলছেন অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধীভূত অস্মি, বাবরে, বলছে অর্কপত্রাণি ভক্ষয়িত্বা, ভক্ষয়িত্বা রয়েছে মানে ভক্স ধাতু রয়েছে এখানটায়, আচ্ছা এখানে খেয়াল করবো এই জায়গাটাতে, ভক্ষয়িত্বা বললো না, ভক্ষয়িত্বা বলেছে, তার মানে ভক্ষণ করে, মানে খাদয়িত্বা, অর্থাৎ এটা হচ্ছে ভক্স ধাতু ত্বাচ প্রত্যয় রয়েছে এখানটায়, তাই তো, ভক্ষয়িত্বা মানে ভক্ষণ করে অতীতকালে, সেই অর্থে যে আমি কি বলছে অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধীভূত অস্মি, অর্থাৎ কি আমি অর্কপত্র মানে আকন্ত পাতা আমি খেয়ে অন্ধ হয়েছিলাম, হ্যাঁ, অতঃ কূপে পতিত ইতি, তাই আমি অন্ধ হয়ে কুয়োতে পড়ে গিয়েছি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, মানে তম উপাধ্যায় প্রত্যুবাচ মানে কি, তারপর গুরু তাকে প্রত্যুত্তরে বলছে কি অশ্বিনৌ, ঠিক আছে, অশ্বিনৌ স্তুহি মানে কি তুমি অশ্বিনী কুমার দ্বয়ে স্তব করো, তৌ ত্বাম চক্ষুম মানে কি তৌ ত্বাম মানে কি তৌ ত্বাম দেব মানে কি তৌ ত্বাম চক্ষুষ্মন্তম চক্ষুষ্মন্তম করিষ্যত, আচ্ছা দেবভি দেবভিষব মানে কি তম, আচ্ছা তৌ ত্বাম চক্ষুষন্তম করিষ্যত, ভেঙে ভেঙে বলছি, হ্যাঁ, তৌ তাম দেবশিষৌ চক্ষুষন্তম করিষ্যত ইতি, অর্থাৎ তারা তোমাকে দেব ভেষজের দ্বারা মানে দৈব ভেষজের দ্বারা তোমার দৃষ্টিশক্তি সম্পন্ন তোমাকে করবেন, তাকে তোমাকে তোমাকে তোমার দৃষ্টিশক্তি তোমাকে ফিরিয়ে দেবেন, কারা, অশ্বিনী কুমার দ্বয়, ঠিক আছে, এই অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে কারা না, আমরা জানি দেবতাদের বৈদ্য, তাহলে গুরু বলছেন তুমি সেই অশ্বিনী কুমার যুগল বা অশ্বিনী কুমার দ্বয়কে তুমি স্মরণ করো, যারা এসে তোমাকে কি করবে না, দৈব যে ভৈষজ রয়েছে তার দ্বারা তোমার চোখ, তোমার অন্ধত্ব তোমার দূর করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো কি হলো তারপরে বলছে স এবং উক্তোপাধ্যায়ন স্তোতুম প্রচক্রমে দেব অশ্বিনৌ, দেখো সন্ধি করা রয়েছে এখানে, একটা সন্ধি রয়েছে, এটা সূত্র হয় এচায় বায়বাহ, ঠিক আছে, এচয় বায়বাহ সূত্র অনুসারে দেবাবৌ শ্বিনর রয়েছে, ঠিক
ঠিক আছে, দে প্লাস অশ্বিনৌ, তাহলে কি স এবং উক্ত উপাধ্যায়ন স্তোতুম প্রচক্রমে দেব অশ্বিনৌ, অর্থাৎ মানে কি বলছে যে গুরু এরূপ বলার পর সেই শিষ্য উপমন্য কী করলেন, অশ্বিনী কুমার দ্বয় স্তব করতে আরম্ভ করলেন। ঠিক আছে, আচ্ছা তারপরে কি পাচ্ছি আমরা, বলছে তেন অভিষ্টুতৌ, তেন অভিষ্টুত অশ্বিনৌ আ জগন্মতু, বলছে কি আ জগন্মতু, অর্থাৎ কি এখন বলছে যে তেন অশ্বিনৌ, আচ্ছা মানে তেন অভিষ্টুত অশ্বিনা, তেন অভিষ্টুত অশ্বিনা আ জগন্মতু, অর্থাৎ বলছে কি না তার সেই স্তবে মানে শীর্ষে সেই স্তব শুনে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় আসলেন এবং তাকে বললেন, ঠিক আছে এমন স্তব করছে, সেই স্তব শুনে এসছে। এই যে বললাম না যে অভিষ্টুত বললাম না, এই যে পদটা রয়েছে না বা আ জগন্মত রয়েছে, এটা হচ্ছে আ পূর্বক গম ধাতুর লিট লকার প্রথম পুরুষ দ্বিবচনে প্রয়োগ করা হয়েছে, আ জগন্মতু, ঠিক আছে মানে আগত বন্তৌ, সে মতু প্রত্যয় রয়েছে, দুজন এসছে না, তাই আগত বন্তৌ এটাকে আমরা বলতে পারি আ জগন্মতু। হ্যাঁ, আর অভিষ্টুত যেটা বললাম ওটা হচ্ছে স্তুতি, সে অর্থে স্তুতি অর্থক, মানে অভিপূর্বক স্তু ধাতু রয়েছে প্লাস তোয়া প্রত্যয়, অভিস্তুত মানে স্তুতি থেকে আসছে স্তুতৌ, সেই হিসেবে হচ্ছে কিন্তু প্রয়োগ করা হয়। হ্যাঁ, তো বলছে কি তারপরে কি পেলাম না, অশ্বিনী কুমার তার স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার আসলেন এবং বলছে কি বলছেন, বলছে আহতুশ্চৈনম প্রীতৌ স্বহ, আচ্ছা প্রীতৌ স্বহ, ঠিক আছে স্বহ, অর্থাৎ কি বলছে যে আমরা অতিশয় তোমার স্তবে প্রসন্ন হয়েছি, বলছে এই সত্যি অপূপহ, এই সত্যি অপূপহ, বলছে এই নাও তোমার সেই পিষ্টক, ঠিক আছে আচ্ছা, এবং বলছে কি না অশান এনম ইতি, অশান এনম ইতি মানে কি, অশান এনম ইতি মানে এটা তুমি অস ধাতুর লোট লকার, মানে এটা তুমি ভক্ষণ করো, ঠিক আছে, এই অপুপ কথা অর্থ কি পীঠক, মানে পিষ্টক বা পিঠে বলা হয়, পিঠে এক প্রকার, ঠিক আছে, এটা যে দৈব একটা মানে ভেষজ দ্বারা নির্মিত, এটা হচ্ছে পিপক মানে অপুপ কথা অর্থ হচ্ছে পৃষ্ঠক। আচ্ছা, তো কি বলছে অশ্বিনী কুমার দ্বয় যে এই নাও তোমার পৃষ্ঠক, মানে এই নাও তোমার পিঠে, এটা তুমি এটা ভক্ষণ করো, ঠিক আছে। আচ্ছা তারপর